নমস্কার, আমি স্বর্ণদীপ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ আর্থিক প্রকল্প নিয়ে আলোচনা করব। এটির নাম হলো রেকারিং ডিপোজিট। কিন্তু এই রেকারিং ডিপোজিটটি শুধুমাত্র পোস্ট অফিসে কিন্তু উপলব্ধ। রেকারিং ডিপোজিট বিষয়টি হলো আপনি প্রতি মাসে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে ম্যাচুরিটির সময় একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি ফেরত পাবেন। আসুন প্রথমে জেনে নিন কিভাবে এই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট কাজ করে। প্রথমত আপনি প্রতি মাসে কী পরিমাণ টাকা জমা দেবেন সেটি বেছে নেবেন। দ্বিতীয়ত আপনাকে 5 বছর ধরে এই নির্দিষ্ট পরিমাণের টাকা প্রতি মাসে কিন্তু জমা দিতে হবে। 5 বছর পরে আপনি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন তার মধ্যে আপনি প্রতি মাসে যে পরিমাণ টাকা জমা দিয়ে গেছেন এবং আপনি ওই টাকার যে পরিমাণ সুদ পেয়েছেন, এই দুটি অর্থ সমষ্টিগতভাবে থাকবে। এবার জেনে নিন পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথমত আপনি প্রতি মাসে যে অর্থ বিনিয়োগ করছেন সেটি সম্পূর্ণভাবে সুরক্ষিত বিনিয়োগ। দ্বিতীয়ত আপনি ম্যাচুরিটির সময় যে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন অর্থাৎ যে রিটার্নসটি পাবেন সেটি গ্যারান্টিযুক্ত, কারণ এই আর্থিক প্রকল্পটি ভারত সরকার দ্বারা অনুমোদিত। তৃতীয়ত ধারাবাহিকভাবে প্রতি মাসে অর্থ সঞ্চয়ের মাধ্যমে আপনার মধ্যে একটি অর্থ সঞ্চয়ের অভ্যাস কিন্তু গড়ে উঠবে। ইনকাম ট্যাক্স বেনিফিটস, অর্থাৎ ইনকাম ট্যাক্সে কোনো সুবিধা পাওয়া যায় কি না। আপনি যদি পোস্ট অফিস আরডিতে প্রতি মাসে অর্থ বিনিয়োগ করেন তার জন্য আপনি ইনকাম ট্যাক্সের নিউ ট্যাক্স রিজিম বা ওল্ড ট্যাক্স রিজিমে কোনো সুবিধা পাবেন না, এবং ম্যাচুরিটির সময় আপনি যে সুদের অর্থ পাবেন সেটিও কিন্তু করযোগ্য। ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের সময় আদার ইনকামে শো করিয়ে সেই অর্থেরও ট্যাক্স দিতে হবে। এবার জেনে নিন কারা এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে কোনো ভারতীয় সাবালক তারা কিন্তু এই পোস্ট অফিসে গিয়ে এই রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট খুলতে পারে। 2 জন বা 3 জন সাবালক তারা একসঙ্গে মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবে। পিতামাতা বা বৈধ অভিভাবকের সহযোগিতায় কোনো নাবালকও কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারে। এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান এবং এইচইউএফ বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বাররা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। নমিনেশন ফ্যাসিলিটি, তার পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে কিন্তু নমিনেশন ফ্যাসিলিটি দেওয়া হয়। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু ম্যাচুরিটির পূর্বে আপনি কাউকে নমিনেট করতে পারেন। ডিপোজিট লিমিট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে আপনি কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ অর্থ বিনিয়োগের কোনো সীমা কিন্তু নেই। আপনি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে প্রতি মাসে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন একবার বেছে নেওয়ার পরে আর কিন্তু এর পরিবর্তনের সুযোগ থাকে না। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে একসঙ্গে 6 মাসের অর্থ বা 6টি ইনস্টলমেন্টের অর্থ একসঙ্গে জমা দিলে আপনি কিছু পরিমাণ ছাড় কিন্তু পাবেন। মেয়াদের সময়কাল, পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের মেয়াদের সময়কাল হলো 5 বছর এবং ইন্টারেস্ট রেট বা সুদের হার হলো 6.7%। এটি কিন্তু ফিক্সড নয়, কেন্দ্রীয় সরকার 3 মাস অন্তর বিজ্ঞপ্তি দিয়ে এই সুদের হারের কিন্তু পরিবর্তন করে। কিন্তু আপনি যখন এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই সময় যে সুদের হার ছিল 5 বছর অবধি আপনার সেই সুদের হারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সুদের হিসাবটা কিভাবে হয় দেখে নিন। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে সুদের হিসাব হয় 3 মাস অন্তর চক্রবৃদ্ধি হারে। এক্সটেনশন পিরিয়ড, অর্থাৎ মেয়াদের সময়কাল শেষ হওয়ার পরেও আপনি আপনার রেকারিং ডিপোজিটের সময়কাল বাড়াতে পারেন কিনা। হ্যাঁ, 5 বছর মেয়াদের সময়কাল শেষ হওয়ার পরেও আপনি আরও 5 বছরের জন্য এই রেকারিং ডিপোজিট এক্সটেনশন করতে পারেন। প্রি ম্যাচিওর উইথড্রল, ম্যাচুরিটির আগেই আপনি এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট থেকে অর্থ তুলতে পারবেন। যেদিন আপনি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের
অ্যাকাউন্ট ওপেন করেছেন সেখান থেকে 1 বছর পরে আপনি একবারই 50% অর্থাৎ 50% ব্যালেন্সের টাকা আপনি কিন্তু তুলতে পারবেন। কিন্তু আবার বলছি, এই সুযোগ কিন্তু আপনার মেয়াদের মধ্যে একবারই দেওয়া হবে। অ্যাকাউন্ট ট্রান্সফার। আপনি চাইলে আপনার পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্টটি একটি পোস্ট অফিস থেকে আরেকটি পোস্ট অফিসে সরিয়ে নিয়ে যেতে পারেন এবং অ্যাকাউন্ট কনভার্সন অর্থাৎ একটি সিঙ্গেল অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করা যায়, বা একটি মাইনরের যদি অ্যাকাউন্ট থাকে যেটি তার পিতামাতা বা বৈধ অভিভাবকের নামে, সে যখন সাবালক হয়ে যাবে তখন তার নিজের নামেও কিন্তু অ্যাকাউন্টটাকে কনভার্ট করে নিয়ে যাওয়া যায়। ডিপোজিট ডেট ফ্লেক্সিবিলিটি অর্থাৎ আপনি প্রতি মাসে যে অর্থটা জমা দেবেন সেক্ষেত্রে কোনো ফ্লেক্সিবিলিটি আছে কি না। আপনি যদি এই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি একটি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে খোলেন, পরের মাসের অর্থে জমা দেওয়ার জন্য আপনার পরের মাসের 15 তারিখ পর্যন্ত সময় থাকবে। আর আপনি যদি একটি মাসের 16 তারিখ থেকে সেই মাসের শেষ দিনের মধ্যে অ্যাকাউন্টটি ওপেন করেন, তাহলে পরের মাসের অর্থ আপনি জমা দেবেন সেই মাসের শেষ কাজের দিনের মধ্যে। এবার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো লেট ডিপোজিট পেনাল্টি। অর্থাৎ পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে প্রতি মাসে কিন্তু অর্থ বিনিয়োগ করতে হয়। যদি কোনো কারণে আপনি প্রতি মাসে অর্থ বিনিয়োগ করতে না পারেন, তাহলে প্রতি 100 টাকায় 1 টাকা আর্থিক জরিমানা হয়। আপনি যদি পরপর 4 মাসে অর্থ বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু আপনার এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি বা আরডি অ্যাকাউন্টটি ডিসকন্টিনিউড হয়ে যাবে। কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট করার জন্য আরও 2 মাস সময় দেওয়া হবে। কিন্তু এই 2 মাসের মধ্যেও যদি আপনি অর্থ বিনিয়োগ না করতে পারেন উইথ পেনাল্টি, তাহলে কিন্তু আপনি ওই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে আর অর্থ বিনিয়োগ করতে পারবেন না। অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করতে গেলে সেই সময়ে সেই কটি মাসে আপনাকে যা অর্থ বিনিয়োগ করার কথা সেই টাকার সঙ্গে কিন্তু পেনাল্টি ফি বা আর্থিক জরিমানা দিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। প্রি ম্যাচিওর ক্লোজার। আপনি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টেও কিন্তু এই প্রি ম্যাচিওর ক্লোজারের সুবিধা পাবেন, কিন্তু এটি করতে পারবেন অ্যাকাউন্ট খোলার সময় থেকে 3 বছর পরে। এই 3 বছর পরে প্রি ম্যাচিওর ক্লোজার করলে যে ইন্টারেস্ট রেটটা, সেটা টাইম টু টাইম পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটের অর্থাৎ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হারে সুদ ক্যালকুলেশন হবে। আপনি যদি অ্যাডভান্স ইনস্টলমেন্টের সুবিধা নিয়ে থাকেন, তাহলে এই অ্যাডভান্স ইনস্টলমেন্টের সময়কাল পার হওয়ার পরেই প্রি ম্যাচিওর ক্লোজার করতে পারবেন। আশা করি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের যাবতীয় তথ্য সম্পর্কে আমি যা আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করুন, কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে সাহায্য করব। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকুন।